গাইজ, যদি ভিডিওতে আননোন ল্যাঙ্গুয়েজ আসে তাহলে এই সেটিংয়ে চলে এসো। এরপর অডিও ট্র্যাকে ক্লিক করে নিজের ভাষা সিলেক্ট করে নাও, তারপর ভিডিওটা এনজয় করো। তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, ইউশান পাপেটের সাহায্যে কিয়াং আর তার সঙ্গীদের হারিয়ে দিয়েছিল, যার কারণে শিয়াং তার উপর খুবই রাগান্বিত হয়ে পড়েছিল আর সে সিদ্ধান্ত নেয় তাকে আরও ট্রেনিং দেবার। এখন সে তাকে উইন্ড ফক্স আর আইস লেজার্ডের সাথে ফাইট করায়, যাতে ইউশান আরও বেশি স্ট্রং হতে পারে। তো ইউশান সেই দুইটা টেস্টেই পাস করে যায়, কিন্তু তখনই তাকে আরেকটা পরীক্ষা মানে হেভেন টেস্টের জন্য চুজ করা হয়। এখন সামনে আমরা দেখি ইউশান তার মাস্টার ওপর নেওয়া হয়। তুমি যত বেশি ট্যালেন্টেড হবে, হেভেন ততই তোমার প্রতি জেলাসি ফিল করবে, আর সেই কারণে সে তোমাকে ডিস্ট্রয় করার জন্য এই টেস্ট নিচ্ছে। এরপর আমরা দেখি আকাশের মেঘের মধ্যে গোল্ডেন আলোয় জ্বলজ্বল করছে। ইউশান বলে, মাস্টার, এখন আমার কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। শিয়াং বলে, এই টেস্ট তোমাকেই একা দিতে হবে। আমি এর মধ্যে করতে হবে, না হলে ডজ করতে হবে। এটা তোমাকেই ডিসাইড করতে হবে। কিছুই করো, কিন্তু মরো না, আর তোমার কাল্টিভেশন কোরও যেন ভেঙে না যায়। এরপর শিয়ান সাইডের সরে দাঁড়ায়। এখন ইউশান খুবই চিন্তিত হয়ে পড়ে। সে কিভাবে এত পাওয়ারফুল হেভেনের মোকাবিলা করবে, আর তার সাথে সে ভীষণ ভয়ও পাচ্ছিল। ঠিক তখনই হেভেন তার উপর থান্ডার অ্যাট্যাক করে বসে। ইউশান নিজেকে বাঁচানোর জন্য স্যাভেজ বডি রিফাইনমেন্ট থেকে ফিউরি অফ বিস্টকে সামন করে, আর সাথে সাথে সেখানে একটি গোল্ডেন শিল্ড তৈরি হয়ে বিস্ট বেরিয়ে আসে। কিন্তু সেই বিস্ট হেভেনের অ্যাট্যাক সহ্য করতে পারে না আর একদম ধ্বংস হয়ে যায়। এতে ইউশানের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সে বলে, এই হেভেন টেস্ট খুবই স্ট্রং, আমি এর সাথে লড়তে পারবো না, তাই এটাকে ডজ করাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু তখনই হেভেন আবার তার উপর আর একটা থান্ডার অ্যাট্যাক করে। ইউশান সাথে সাথে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু হেভেন তাকে ছাড়ছিল না। তখন ইউশান নিজের পাওয়ার দিয়ে তার অ্যাট্যাক থামানোর ফল হয়ে মাটিতে পড়ে যায়। তখন শিয়ান বলে, ইউশান, আমি জানি তুমি ডিফটেড, কিন্তু এমন টেস্টের মোকাবিলা করার মতো পাওয়ার হয়তো তোমার মধ্যে নেই। তবে এখন হেভেন তোমার উপর শেষবারের মতো থান্ডার অ্যাট্যাক করবে, আর আমি চাই তুমি সেটার মুখোমুখি হও, যেমনটা তুমি এতক্ষণ ধরে করছিলে। এদিকে ইউশান কোনোভাবে থার্ড থান্ডার অ্যাট্যাকের জন্য নিজেকে প্রস্তুত করে। হেভেনও তার থান্ডার ড্র্যাগনকে সামন করে। ইউশান বলে, হয়তো আজ আমি মারা যাব, কিন্তু আমি কাপুরুষের মতো না, একজন সাহসী ওয়ারিয়ারের মতো মরতে চাই। এরপর সে তার হেভি সোয়ার্ড নিয়ে আকাশের দিকে উড়ে যায় আর হেভেনের সাথে লড়াই শুরু করে। ইউশান তার সমস্ত শক্তি দিয়ে ফাইট করছিল, কিন্তু হেভেন তার উপর প্রভাব ফেলে আর তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। তবে যাওয়ার আগে ইউশান তার উপর একটা ফাইনাল অ্যাট্যাক করে, আর তারপর হেভেন শান্ত হয়ে যায়। ইউশান বুঝে যায় তার হেভেন টেস্ট শেষ হয়ে। ইউশান বলে, মাস্টার, আপনি কি আমার জন্য চিন্তিত ছিলেন? তখন শিয়ান বলে, হ্যাঁ, কারণ কোনো মাস্টারই তার ডিসাইপলকে মরতে দেখতে পারে না। তখন ইউশান বলে, ও, তার মানে আপনি স্বীকার করছেন একটা ডিসাইপল? তখন তাদের সাথে থাকা আর এক এল্ডার বলে, আমার মনে হয় জিং ইয়াং সেক্টর ডিসাইপল হবে, তার নাম শানিয়ান। আপনি তো জানেন তার স্পিরিচুয়াল বডি ইতিমধ্যেই অ্যাওয়েকেন হয়ে গেছে। এখন এই তিনজন এল্ডার কারা, সেটা আমরা পরের এপিসোডে জানব। এদিকে শিয়াং ইউশানকে নিয়ে মেঘের মধ্যে দিয়ে উড়ে বাড়ি ফিরছিল। ইউশান বললে, মাস্টার, আমার খুব ঠান্ডা লাগছে, একটু শক্ত করে আজ তো মনে হচ্ছে আমার কতগুলো হাড় ভেঙেছে কে জানে। আমি জেড পুলে গিয়ে নিজেকে ঠিক করে নেব। এরপর আমরা লিনকে দেখি। সে শিয়াংয়ের জন্য অপেক্ষা করছিল। শিয়াং আসতেই লিন বলে, কাল্টিভেশন করছি, আর জানি না কেন আজকাল তোমার শরীর থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে, যা আমার একদমই পছন্দ না। সিজন 1-এ আমরা দেখেছিলাম লিন অকারণে ইউশানের সাথে ঝগড়া করেছিল, আর তখন থেকেই সে ইউশানকে তার শত্রু মনে করে। এখন শিয়াংয়ের শরীর থেকে ইউশানের গন্ধ পাচ্ছিল, কিন্তু সে কিছুই বলে না, আর বলে, আমি জেড পুলে যাচ্ছি, একটু ডুব দিলে ভালো লাগবে। শিয়াং বুঝতে পারে লিনের আচরণ কিছুটা অদ্ভুত, আর সে কিছু লুকাচ্ছে। এরপর আমরা জেড পুল দেখি। এই পুলে এমন শক্তি ছিল যা যে কোনো ইনজুরি হিল করতে পারে। তার শক্তি আগের থেকে অনেক বেড়ে গেছে। সে বলে, এর মানে যদি কেউ হেভেন টেস্টে বেঁচে যায় তাহলে তার পাওয়ার অনেক বেড়ে যায়। হেভেনেরই তোমাকে কোথায় কোথায় খুঁজিনি, আর আজ অবশেষে তোমাকে পেয়েছি। আজ আমি তোমাকে বাঁচতে দেব না। এরপর সে ইউশানের উপর অ্যাটাক করে, কিন্তু ইউশান দ্রুত সাইডে সরে যায় আর বলে, মাস্টার, আপনি এসব কেন করছেন? কিন্তু লিন কিছুই শুনতে রাজি ছিল না। সে আকাশে ভেসে উঠে একসাথে অনেকগুলো অ্যাটাক করে বসে, যেগুলো থেকে বেচারা ইউশান কোনোভাবে নিজেকে বাঁচাতে থাকে। সে এখানে সেখানে লাফাচ্ছিল। এটা দেখে লিন কাছে এসে আবার অ্যাটাক করে, কিন্তু ইউশান আবার সেখান থেকে পালিয়ে যায়।
তখন লিন তার পেছনে ধাওয়া করে বলে, আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ইউশান থেমে যায় আর জিজ্ঞেস করে, আসলে আমার দোষটা কি? আপনি কেন আমাকে মারতে চান? আমাকে তো মনে হচ্ছে আপনার মাথা খারাপ হয়ে গেছে। এরপর ইউশান তার হেভি সোয়ার্ড দিয়ে তার সোয়ার্ডকে আটকানো। ইউশান বলে, এখন তো এরা দুজন মিলে আমাকে মারবে। লিন শিয়াংকে জিজ্ঞেস করে, সিস্টার, তুমি আমাকে কেন? তখন শিয়াং বলে, হ্যাঁ, আমি ভালোভাবেই মনে আছে, তুমি তো আমাকে এর টোকেন দিয়ে এটাকে খুঁজে বের করতে বলেছিলে। লিন বলে, হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু আমি কেন এটাকে মারতে চাই সেটা তুমি জানো না। তারপর সে হঠাৎ চুপ হয়ে যায়। সে শিয়াংকে বলতে চায় না যে সে তাকে একটা পিলস দিয়ে পয়জন করেছিল। তাই সে সাথে সাথে অজুহাত বানাতে শুরু করে, বলে, হয়তো আমার ভুল হয়েছে, আমি এটাকে অন্য কেউ ভেবে অ্যাট্যাক করে ফেলেছি। আর তুমি তো জানোই জেড পুলে খুব। পরের দৃশ্যে আমরা দেখি ইউশান বাড়িতে ফিরে এসেছে। সে বলে, আজকের দিনটা আমার জন্য খুবই খারাপ ছিল। হলো মাস্টার আমার ওপর বিশ্বাস করে। সাথে সাথে সে অনুভব করে তার শরীরে একটা অদ্ভুত শক্তি এসেছে। সে সেটা তার কোর ডোমেইনে অনুভব করছে, সে যা তার শরীরে ঢুকে গেছে, আর তারপর ট্রু ফায়ার সেটাকে সংগ্রহ করেছে। সে সেই শক্তি পরীক্ষা করার জন্য একটা পাথরের উপর অ্যাট্যাক করে, আর সেখানে বিশাল একটা বিস্ফোরণ হয়। পাথরটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ইউশান সেই পাওয়ার আবার নিজের কাছে সামান করে, বলে, তুমি খুবই শক্তিশালী, আর সেই কারণেই তোমাকে হেভেন লাইটনিং বলা হয়। কিন্তু সে পিছনে ঘুরতেই লিন তাকে রোপ দিয়ে বেঁধে নিচে ফেলে দেয়, আর এখানেই সে দৃশ্য শেষ হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি লিন ইউশানকে ট্যাবলেট সোল ফরমেশনে এনে ছুঁড়ে ফেলে দেয়। সে বলে, এখানে সোল কাল্টিভেশন করা হয়। ইউশান খুবই কনফিউজড। সে বলে, মাস্টার, আপনি আমাকে এখানে কেন এনেছেন? লিন বলে, ইউশান, বেশি নির্দোষ সাজতে যেও না। আমি ভালোভাবেই জানি আমি তোমাকে এখানে কেন এনেছি। আচ্ছা, এগুলো ছেড়ে দাও, আমি মূল কথায় আসি। তুমি আমার বোনের ডিসাইপল, তাই আমি তোমাকে বাঁচার একটা সুযোগ দিচ্ছি। তোমাকে একটা টেস্ট পাস করতে হবে। যদি তুমি পারো, তাহলে আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব ভুলে যাব। ইউশান বলে, লিন বলে, বাচ্চা, আমি তোমার সাথে কোনো ডিল করব না। এখন তাড়াতাড়ি টেস্টের জন্য প্রস্তুত হও। এরপর সে ট্যাবলেট অ্যাক্টিভেট করে, আর ব্লু স্টোন জ্বলে উঠে একটা ফরমেশন তৈরি করে, আর ইউশান সাথে সাথে ভাসতে শুরু করে। তারপরই তার উপর অ্যাট্যাক শুরু হয়। ইউশান সাথে সাথে বিন লাইন পাম্প ব্যবহার করে সেটা থামানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝে যায় সোল অ্যাট্যাক থামাতে হলে সোল পাওয়ার ব্যবহার করতে হয়। আবারও তার উপর অ্যাট্যাক হয়, আর এবার হাজার হাজার অ্যাট্যাক একসাথে আসে, যেগুলো সে ডিফেন্ড করতে পারছিল না, আর সে ভীষণ কষ্ট পাচ্ছিল। লেন এটা দেখে খুব খুশি হয়। সে বলে, সোল ট্যাবলেট ফরমেশনের অ্যাট্যাক আমি নিজেই সহ্য করতে পারি না, আর এটা তো মাত্র রেনেন স্টেজের কাল্টিভেটর। আর একটা অ্যাট্যাকেই শেষ হয়ে যাবে, আর আমার প্রতিশোধও পূরণ হবে। সে ইউশানকে বলে, যদি আমার বোন জিজ্ঞেস করে তোমার সাথে কি হয়েছে, আমি বলবো তুমি নিজেই এখানে আসতে চেয়েছিলে। তুমি সোল শক্তিশালী করতে চেয়েছিলে, আর প্র্যাকটিস করতে গিয়ে তোমার সোল ধ্বংস হয়ে গেছে। এদিকে ইউশান সব সোল ডিস্ট্রাকশন অ্যাট্যাক সহ্য করছিল। সে হাল ছেড়ে দেবার কথা ভাবছিল, কিন্তু তখনই তার সামনে সেই সব মানুষদের মুখ ভেসে ওঠে যারা তাকে প্রতারণা করেছিল, যারা তাকে মরতে দেখতে চায়। তখন সে বলে, এখনও আমার প্রতিশোধ বাকি। আমি কিভাবে মরতে পারি? আমাকে এখনও 3 সেক্ট কম্পিটিশনে যেতে হবে। আমি এখন মরার জন্য প্রস্তুত নই। এরপর সে ফাইনালি অ্যাট্যাকের মুখোমুখি হতে প্রস্তুত হয়। সে তার ট্রু ফায়ার ব্যবহার করে সোল ডিস্ট্রয়িং অ্যাট্যাককে ফরমেশন পুরোপুরি ভেঙে যায়। এটা দেখে লেন অবাক হয়ে যায়। সে বলে, এর সোল তো ভীষণ শক্তিশালী। এরপর যা সরাসরি লেনের দিকে অ্যাট্যাক করে। লেন সেটা থামিয়ে দেয়। সে বুঝে যায় সোল স্ট্রেংথ আসলে উইল পাওয়ারের উপর নির্ভর করে। তোমার উইল পাওয়ার যত বেশি শক্তিশালী, তোমার সোল ততই শক্তিশালী হবে। সে মনে মনে ভাবে, এই ছেলেটা জীবনে কত কষ্ট সহ্য করেছে, যার কারণে এটা এত শক্তিশালী হয়েছে। এর উইল পাওয়ার এত দৃঢ়। ঠিক তখনই সেখানে শিয়াং এসে যায়। সে বলে, তুমি আর কতদিন ইউশানকে টর্চার করতে চাও? লিন তাকে দেখে চমকে যায়, বলে, সিস্টার, আপনি এখানে কবে এলেন? শিয়াং বলে, যখন তুমি তাকে জোর করে এখানে এনেছিলে, তখন থেকেই আমি তোমার সাথে ছিলাম।
লিনটা ঠিক করেননি। আমার খুব অদ্ভুত লাগছে। শিয়াং বলে, তোমাদের আচরণই অদ্ভুত ছিল, তাই আমি সন্দেহ করছিলাম। কিন্তু যতদূর আমি ইউশানকে জানি, সে খারাপ চরিত্রের না, সে খুবই ভালো মনের ছেলে করেছিল আর তার সাথে খুব ভালো ব্যবহার করেছিল। কিন্তু লিনি, এটা এখনই পরিষ্কার করো। তুমি আমার একমাত্র বোন, আর সে আমার একমাত্র ডিসাইপল। তোমরা দুজনই আমার কাছে খুব প্রিয়। আমি চাই তোমরা সব। সে শিয়াংকে কিছুই বললে না। এখন সামনে এগিয়ে আমরা দেখি ইউশান কাল্টিভেশন করতে বসে আছে। সে নিজের পাওয়াজ অনুভব করে বলে, কাল আমাকে যত কষ্ট সহ্য করতে হয়েছে সেগুলো বৃথা যায়নি। আমার পাওয়াজ তো অনেক বেড়ে গেছে। সে বলে, আমি ভাবিনি যে ও মাফিও চাইতে পারে, কিন্তু ও তো ঠিকভাবে মাফি চাইতেও জানে না। কি অদ্ভুত মেয়ে। যাই হোক, আমার কি, আমি তো তোমার দিকে মনই দেব না। যদি আবার আমাকে বিরক্ত করো তাহলে আমি মাস্টার তুসঙ্গের কাছে তোমার কমপ্লেন করে দেব। এরপর সে কম্পেনসেশন হিসেবে একটা পেল গিফট পায়। সেটা ছিল 2 স্ট্রাইপ সোল পেল। সেটা দেখে ইউশান একটু অবাক হয়ে যায়। সে বলে, এটা তো খুব কাজের জিনিস। এটাকে রিফাইন করে আমি স্পিরিট লেভেল থেকে সরাসরি জুইয়ান লেভেলে পৌঁছে যেতে পারবো। থটিং টোনে বলে, এই মেয়েটা সত্যিই খুব অদ্ভুত। আগে আমার সাথে ফাইট করে আর তারপর এত দামি পেল দিয়ে আমাকে মানায়। কিন্তু ওই পেলটার দিকে তাকাতেই ইউশানের 6 হুইল আই অ্যাক্টিভেট হয়ে যায়। সে সেই সময়ের ভিশন দেখতে শুরু করে যখন এল্ডার জু এই পেলটা রিফাইন করেছিলেন। সেই 2 স্ট্রাইপ সোল পেলের উপর নিজেই এল্ডারের সোলের ইমপ্রিন্ট ছিল। নারেশনে ইউশান তার 6 হুইল আইয়ের সাহায্যে সেই সব প্রক্রিয়া দেখতে পারছিল যেগুলো পেল রিফাইন করার সময় ব্যবহার করা হয়েছিল। শকড ইউশান বলে, এই পাওয়ার দেখে আমি অবাক হয়ে যাই। যদি আমি এই প্রসেস দেখতে পারি তাহলে সামনে গিয়ে আমিও এমন পিলস রিফাইন করতে পারবো। স্পিরিচুয়াল এনার্জি এত তীব্র ছিল যে সেটা আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। ইউশানের সোল কাল্টিভেশন লেভেল স্পিরিট লেভেল থেকে সরাসরি জুইয়ান ক্লাসে পৌঁছে যায়। এক্সাইটেড হিসেবে ভাবে, এখন সে নিজের ভেতরে এক বিশাল শক্তি অনুভব করছে। ঠিক তা করেছে, আর সেটা ট্রু ডিসাইপল কিয়াং এর সাথে। ইউশান তাকে দেখে একটা ইভিল স্মাইল দেয়। এরপর আমাদের সেক্টর সব ডিসাইপল উপস্থিত ছিল। তারা ইউশান আর কিয়াংয়ের মধ্যে হতে যাওয়া ম্যাচ দেখতে এসেছে। সেখানে ইউশানের বন্ধুরা জিয়াং আর জিয়ানও ছিল। অন্য ডিসাইপলরা নিজেদের মধ্যে কথা বলছিল। মনে হচ্ছে ইউশান মরার চেষ্টা করছে। আসলে সে তো মৃত্যুর রাস্তা নিজেই খুঁজে নিয়েছে। আমি বাজি ধরছি সে 3টে মুভও টিকতে পারবে না। কিয়াং তো 4র্থ মুভ ব্যবহার করার আগেই ওকে শেষ করে দেবে। এদিকে ইউশান ভাবছিল, আমি তো ভেবেছিলাম মাস্টার সুং আমার সাথে মজা করছেন, কিন্তু উনি সত্যি আমার ম্যাচ সেট করেছেন। কোনো সমস্যা নেই, আজ আমি ওকে হারিয়ে ট্রু ডিসাইপলের 8th র্যাঙ্ক দখল করব। কিয়াং তো সামনে হওয়া 3 সেক্ট কম্পিটিশনে হংহু সেক্টকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাহলে এখন তার জায়গাটা আমি নিতে পারি। তখন কিয়াং বলে, ইউশান, আজ আমি তোমার সাথে পুরনো হিসাব মিটিয়ে দেব। আমি ভাবিনি তুমি এই ফাইটিং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, কিন্তু তুমি সাহস দেখিয়ে এখানে চলে এসেছো। আজ এই উইন্ড অ্যান্ড ক্লাউড ডায়েসে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না। এই কথাটা ভালো করে মনে বসিয়ে নাও, তোমার হার নিশ্চিত। ইউশান বলে, আর ভাই, তোমার কথা তো 2 মাইল দূর থেকেও শোনা যায়। সত্যি বলতে আমার কানে ব্যথা হয়ে যাচ্ছে। তখন ইউশানের চোখ যায় কিয়াংয়ের গলায় থাকা পেন্ডেন্টের দিকে। আস্কস্কার, তোমার গলার পেন্ডেন্টটা চাই। কিয়াং বলে, তোমার মাথা ঠিক আছে তো? এই পেন্ডেন্ট খুব বিশেষ। তবুও ঠিক আছে, যদি তুমি জিতো এটা তোমার হবে, কারণ আমি ভালো করেই জানি তুমি এই লড়াই হারবে। ইউশান বলে, ঠিক আছে, যদি আমি জিতি এটা আমার হবে, আর যদি আমি হারি তাহলে তুমি আমার থেকে কি চাও? তখন কিয়াং নিজের এনার্জি দেখিয়ে বলে, আমি তো তোমাকেই চাই। আর এতেই সে হঠাৎ ইউশানের উপর অ্যাটাক করে বসে। কিন্তু ইউশান সাইডে সরে গিয়ে বলে, কিয়াং, আমাকে পেয়ে তুমি কি পাবে? আমি তো তোমার মধ্যে একটুও। যদি তুমি ইন্টারেস্টেড না হও তাহলে তুমি অন্য কিছু চাইতে পারো, যেটা তোমার কাজে লাগবে। দেখো, এর থেকে ভালো সুযোগ তুমি আর কখনো পাবে না। তুমি চাইলে আমার কাছে একটা থাপ্পড়ও চাইতে পারো। এরপর ইউশান হঠাৎ তাকে এক স্ল্যাপ দিয়ে অ্যাটাক করে বসে। কিয়ামও নিজের পাম দিয়ে সেটা ব্লক করে ফেলে, যার ফলে দুজনের পাওয়ারফুল এনার্জি পুরো জায়গা জুড়ে ফ্লো করতে শুরু করে, আর তারা একে অপর করে, যার কারণে ইউশান পিছনে সরে যায়। অফিশিয়ালি শুরুই হয়নি আর তুমি আগেই অ্যাটাক করে বসলে। যাই হোক, এখন অ্যাটাক করার পালা আমার।
এরপর সে কিয়াংয়ের পেটে নি দিয়ে আঘাত করে। কিয়াং অনেক দূরে ছিটকে যায়। সে সোজা হাঁটুতে নেমে আসে। তার এই অবস্থা দেখে ডিসাইপলসরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা বলছিল, মনে হচ্ছে ইউশান এই ম্যাচে কিয়াংকে হার মানাতে বাধ্য করবে। কিয়াং তো এত স্ল্যাপ আর পাঞ্চ মেরেছে, তবুও ইউশানের একটুও ব্যথা হয়নি। এদিকে জিয়াংও ইউশানের পারফরমেন্স দেখে অবাক। সে বলে, ইউশান এত পাওয়ার কোথা থেকে পাচ্ছে? এটা আমাকে খুঁজে বের করতেই হবে। কিছু ডিসাইপল তো বোনের স্পিড আর পাওয়ার বেড়ে গেছে। আগের বার সে এত শক্তিশালী ছিল না, কিন্তু মাত্র 5 দিনে এটা কিভাবে সম্ভব? অন্যদিকে ইউশান শান্তভাবে স্ট্রেচিং করতে করতে কিয়াংয়ের পরের মুভের অপেক্ষা করছিল। সে মনে মনে বলে, কোল্ড টোনে, আমার বডি কায়ামতের সাথে লড়ে শক্ত হয়েছে। তোমার এই 2 টাকার পাঞ্চে আমার কিছুই হবে না। এরপর দুজন আবার ফাইট শুরু করে। কিয়াং পাঞ্চ মারাচ্ছে থাকে। ডিসাইপলসরা এই ম্যাচ দেখে অবাক। তাদের মনে হচ্ছিল পুরো টাকা উসুল হয়ে গেছে। সেখানে ইয়াং ডিংশুয়ানকে দেখা যায়, সেই ফাইট উপভোগ করছিল। সে শিয়াংকে বলে, তোমার ডিসাইপল সত্যি একটা পাওয়ার হাউস। শিয়াং বলে, আমি এল্ডার ঝুর জন্যই এটা পেয়েছি। আগে সে এল্ডার ঝুর জন্য পিলস রিফাইন করত। তারপর এল্ডার ঝু ইউশানকে আমার ডিসাইপল বানিয়ে দেয়। আমি এখন শুকনো থ্যাংক ইউ লাগবে না। দেখে লিন খুব মন দিয়ে ইউশানের ফাইটস দেখছে। তারা জিজ্ঞেস করে, কোথাও ইউশানকে পছন্দ করে ফেলোনি তো? লিন বলে, আমি এই বোকাটাকে কখনো পছন্দ করব না। আমি তো শুধু ম্যাচ উপভোগ করছি। কিন্তু মনে মনে লিন ভাবে, আমি তাকে 2 স্ট্রাইপ সোল পেল দিয়েছিলাম, সে সেটা কনজিউম করেছে। এই ছেলেটা খুব চতুর, আর আমি চাই ইউশানই এই ম্যাচ জিতুক। এদিকে ইউশান আর কিয়াংয়ের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছে। ঠিক তখনই কিছু ট্রু ডিসাইপলস সেখানে আসে ম্যাচ দেখতে। তাদের মধ্যে সিতুনান ছিল। সে চা খেতে খেতে ফাইট উপভোগ করছিল। তাদের দেখে সব ডিসাইপলস খুব খুশি হয়ে যায়, কারণ সব ট্রু ডিসাইপলস একসাথে খুব কমই দেখা যায়। তাদের মধ্যে 2 জন মেয়েও ছিল, ন্যাংক্যাং আর নাইট স্কাই। এরা হংহু সেক্টর সবচেয়ে হাইলি ট্রেন্ড ডিসাইপলস। এরা সেক্টর গর্ব আর ভীষণ পাওয়ারফুল। তখন সিতুনান দেখে ইউশান এক জোরালো পাঞ্চ মেরে কিয়াংকে নিচে ফেলে দিয়েছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। তার মনোযোগ এমনকি চায়ের দিকেও ছিল না, যা নিচে পড়ে যাচ্ছিল। সে বলে, ব্রাদার ইউশান খুব স্ট্রং মনে হচ্ছে, তাকে হারানো সত্যিই কঠিন। কিন্তু আমি চাই এই ম্যাচ কিয়াং জিতুক। যদি সে হেরে যায়, তাহলে আমাদের ট্রু ডিসাইপলসের ইজ্জত মাটিতে মিশে যাবে। তখন ন্যাংক্যাং বলে, ইউশান খুব ট্যালেন্টেড। নাইট স্কাই বলে, আমি শুনেছি সে শুংয়ের ডিসাইপল। জানি না শুং তাকে কি খাওয়ায় যে সে এত স্ট্রং। সিটোনান বলে, যদি ইউশান এই ম্যাচ জিতে যায়, তাহলে এখন তারা কার কথা বলছিল সেটা সামনে জানা যাবে। এদিকে ইউশান ক্যাংকে ভালোভাবেই পিটিয়েছে। সে দেখে ক্যাংয়ের হাতে 7 স্টার রিং আছে, যেটা তার পাওয়ার সাপ্রেস করছিল। তবুও সে এত সহজে ক্যাংকে সামলেছে। সে বলে, চলো, অনেক টাইম পাস হয়ে গেছে, এখন দ্রুত তাকে হারিয়ে ফ্রি হয়ে যাই। ক্যাং ইউশানের পাওয়া দেখে স্তম্ভিত, আর ডিসাইপলসরাও তাকে নিয়ে মজা করছে। ব্রাদার ক্যাং তো ইউশানের কাছে মার খাচ্ছে। আমরা ভাবিনি ট্রু ডিসাইপল হয়েও সে এত উইক। ক্যাং ভাবে, আজ জয় পরাজয় বলা কঠিন, কিন্তু আমি অপমান সহ্য করতে পারবো না। মানুষ বলবে ট্রু ইয়াং রেলমের ডিসাইপলকে হিউম্যান রেলমের কেউ হারিয়ে দিয়েছে, এতে আমাদের খুব বদনাম হবে। সে বলে, আমি কি ফ্যামিলির ইয়াং মাস্টার আর হংহু সেক্টর 8th ট্রু ডিসাইপল। আমি তোমার মতো বোকা মানুষের কাছে কিভাবে হারতে পারি? এরপর সে নিজের পাওয়া ব্যবহার করে, তার সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিক ওয়েপন বের করে। এটা দেখে সবাই অবাক। তখন জ্যাং বলে, তুমি ট্রু ইয়াং রেলমের আর ইউশান হিউম্যান রেলমের, তবুও একটা হিউম্যানকে মারতে তুমি স্পেশাল ওয়েপন ব্যবহার করছো? এটা তো একদম অন্যায়। জিয়ানো বলে, হ্যাঁ, এটা ভুল। তোমার ট্রু ডিসাইপল, তোমার ওয়েপন ছাড়া লড়া উচিত। তুমি চিটিং করছো। ইউশানকে মারার জন্য তুমি ম্যাজিক ওয়েপন সামন করেছ। যদি তার কিছু হয়, আমরা তোমাকে ছেড়ে দেব না। অন্য ডিসাইপলসরাও বলছিল, এটা একটু বেশি হয়ে গেল। ক্যাং ইউশানকে মারার সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে বলে, ইউশান, এখন মুখ খোলো আর চিৎকার করো। আজ আমি তোমাকে এখানেই কবর দেব। মানুষ তোমার বডিও খুঁজে পাবে না। এরপর সে ম্যাজিক ওয়েপন দিয়ে ইউশানের উপর অ্যাট্যাক করে।
ইউশান সঙ্গে সঙ্গে ট্রু ফায়ার অ্যাক্টিভেট করে ওয়েপনটা থামানোর চেষ্টা করে। তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এমন কষ্টের সে অভ্যস্ত। কিয়াং পুরো শক্তি দিয়ে ইউশানকে ক্রাশ করার চেষ্টা করছে, আর ইউশানও প্রাণপণ চেষ্টা করছে সেটা থামাতে। এখন ইউশান খুব রেগে গেছে। সে বলে, কিয়াং, তুমি সীমা ছাড়িয়ে গেছো, তুমি আমাকে বাধ্য করেছ। এরপর সে ওয়েপনটা তুলে দূরে ছুঁড়ে ফেলে আর নিজের টারবাইন হুইপ নিয়ে ওয়েপনটার ওপর অ্যাটাক করে। সে বলে, এখন আমি তোমাকে আমার সোল পাওয়ারের স্বাদ দেব। এরপর সে একের পর এক অ্যাটাক করতে থাকে ওই ম্যাজিক ওয়েপনের উপর। ওয়েপনটা কিয়াংয়ের সাথে কানেক্টেড ছিল, তাই ইউশানের প্রতিটা অ্যাটাক সরাসরি কিয়াংয়ের উপর প্রভাব ফেলছিল। এটা দেখে ডিসাইপলসরা বলে, ইউশান কোনো স্পেশাল ওয়েপন ছাড়াই এই ডেঞ্জারাস পগোডার সাথে লড়ছে। এই ছেলেটার মধ্যে সত্যিই অনেক শক্তি আছে। সিতুনান বলে, ইউশানের টারবাইন হুইপ খুব পাওয়ারফুল মনে হচ্ছে, কিন্তু একটা হুইপ এত শক্তিশালী কিভাবে হতে পারে? তখন অন্য ডিসাইপল বলে, এই হুইপ সরাসরি সোলে অ্যাটাক করে, তাই এটা এত স্পেশাল। আমি জানতাম না ইউশান এমন ট্রেজার লুকিয়ে রেখেছে। এরপর ইউশান এক ফাইনাল অ্যাটাক করে ওই স্পিরিট ওয়েপনের উপর, আর সেটা সঙ্গে সঙ্গে ভেঙে নিচে পড়ে যায়। ইউশানও নিচে নেমে আসে। সে তার হাইপার ড্রাগন সামন করে বলে, কিয়ান, তোমার ভুলের শাস্তি তুমি পাবে। এরপর সে হাইপার ড্রাগনের পাওয়ার কালেক্ট করে কিয়াংয়ের ওপর এক পাওয়ারফুল অ্যাটাক করে। কিয়াং হাইপার ড্রাগন দেখে ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে শিল্ড বানিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হাইপার ড্রাগন পুরো শক্তি দিয়ে শিল্ড ভেঙে কিয়াংয়ের ওপর আঘাত করে। সে অনেক দূরে ছিটকে পড়ে। সে এখনও সামলে উঠতে পারেনি। তখনই ইউশান এসে তাকে এক পাঞ্চ মারে, তারপর তাকে এমনভাবে পেটাতে থাকে যেন সে একটা পাঞ্চিং ব্যাগ। এই দৃশ্য দেখে ডিসাইপলসদের মুখ হাঁ হয়ে যায়। এখন ইউশান তার সিগনেচার মুভ ধোবি পাছাড় ব্যবহার করার জন্য কিয়াংকে তুলে নেয়। যেমন আমরা জানি, ইউশান তার শত্রুদের কাপড়ের মতো ধুয়ে ফেলে, ঠিক সেইভাবে সে কিয়াংকে আছাড় মারতে শুরু করে। এই মার ধরে কিয়াংয়ের হাড়গোড় ঢিলে হয়ে যায়। এরপর ইউশান তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। এইভাবে ইউশান এই ম্যাচ জিতে যায়। তার ফাইট দেখে নাইট স্কাই বলে, এই লোকটা খুবই ইন্টারেস্টিং। তখন দিয়ান মজা করে বলে, দেখো, তুমি কিন্তু ওর ওপর লাইন মারতে পারবে না, নাকি তুমি ওর প্রেমে পড়ে গেছো? নাইট স্কাই বলে, মনে হচ্ছে তুমি আমার হাতে মার খেতে চাও। এরপর সে তাকে মারতে শুরু করে। দিয়ান বাঁচতে বাঁচতে বলে, আমাকে রাগিও না, না হলে তোমাকে শেষ করে দেব। তাদের এই ঝড়া দেখে সবাই বলে, এটা তো এদের রোজকার ব্যাপার, কবে যে এদের বুদ্ধি হবে। এদিকে ইউশান কিয়াংয়ের কাছে আসে। সে তখন অজ্ঞান হয়ে পড়েছিল। তারা ইউশানকে বলে, তুমি অসাধারণ ফাইট করেছ, তোমার মতো পাওয়ারফুল ডিসাইপল আমরা কখনো দেখিনি। তখন জিয়াং আর জিয়ান তার কাছে আসে। জিয়াং বলে, ওয়াও, আমার শেল, তুমি আজ অসাধারণ করেছ। জিয়ান বলে, ইউশান, তুমি আমাদের ইজ্জত বাঁচিয়েছ। একসময় আমি ভেবেছিলাম তুমি তার ম্যাজিক ওয়েপনের নিচে ক্রাশ হয়ে যাবে, কিন্তু তুমি তো সেই ওয়েপনটাই ক্রাশ করে দিলে। সত্যি বলতে তুমি খুবই সাহসী। ইউশান বলে, সে একটু বেশি উড়ছিল, তাকে মাটিতে নামানো দরকার ছিল। যাই হোক, তাকে হারানোর পর আমি 3 সেক্ট কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারব। মানুষ আমাকে এখন ট্রু ডিসাইপল নামে চিনবে। এরপর পরের সিনে আমরা 2 জন মানুষকে দেখি যারা পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছিল। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। আমাদের ভিলেজের সব মানুষকে মেরে ফেলা হয়েছে, এমনকি তারা নারী আর শিশুদেরও ছাড়েনি। শুধু তাই না, তাদের হৃদয়ও বের করে নেওয়া হয়েছে। ঠিক তখনই তাদের উপরও এক অজানা অ্যাটাক হয়ে যায়। আর এই সাসপেন্স এন্ডিংয়ের সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার।